হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে একটি অন্য রকমের মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা সঙ্গে থাকুন। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই, ভিডিওটি শুরু করি, রেসিপিটি শুরু করি। আজকে আমি এখানে কিছুটা ছাতু নিয়েছি। ছাতুর একটি অন্য রকমের রেসিপি শেয়ার করব। এগুলি হলো ছোলার ছাতু, বিহারিরা বলে সাত্তু। এটিরই একটি রেসিপি বানাবো। ছাতু ভীষণ উপকারী এবং স্বাস্থ্যকর। ছাতুর সঙ্গে আমার যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, এর প্রধান উপকরণ হলো লেবু। আমি লেবু নিয়ে নিয়েছি। এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি কুচিয়ে, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আমি কিছুটা রসুনও কুচিয়ে নিয়েছি এবং কিছুটা আদা কুচিয়ে নিয়েছি। এই উপকরণগুলি আমার লাগবে। আর এখানে আমি কিছুটা আটা নিয়ে নিয়েছি। আমি এখানে একটু জোয়ান দিয়ে নিচ্ছি। এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি। এখানে আমি একটু নুন দিয়ে নেব। স্বাদ মতো নুন দিতে হবে। এবার এখানে আমি সর্ষের তেল দিয়ে নেব। এখানে সর্ষের তেল ব্যবহার করতে হয়। সর্ষের তেলটা একটু বেশি দিতে হবে। এখানে আমি যে উপকরণগুলো নিয়েছিলাম, আদা কুচি, পেঁয়াজ কুচানো, রসুন কুচানো এবং লঙ্কা কুচি সব দিয়ে নিলাম। এবার আমি এখানে যেটি দিব সেটি হলো লেবুর রস। লেবুর রসগুলোকে আমি এখানে দিয়ে নেব। পুরো লেবুর রসটিকেই আমি দিয়ে নেব। এবার এই সবগুলো উপকরণ দেওয়ার পরে এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে সব উপকরণ দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটুক্ষণ বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আমি বিহারি খাবার লিট্টি বানাতে চলেছি। লিট্টি অনেকভাবেই বানানো যায়, সেই লিট্টিরই একটি রেসিপি শেয়ার করব। আপনারা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। এগুলি বেশ ভালোভাবেই মেখে নিতে হয়। আমার এটি মাখা হয়ে গেছে। এখানে যে আমি আটা নিয়েছি, এবার আটাগুলোকে আমি রেডি করে নেব। এখানে আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি একটু নুন দিয়ে নেব। একটু আমি কালো জিরে দিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা জোয়ানও দিয়ে নেব। দিয়ে এবার এগুলোকে বেশ ভালোভাবে মেখে নেব। ভালোভাবে সবগুলোকে এইভাবে মিশিয়ে নেব। বেশ অনেকক্ষণ ধরেই ভালোভাবে মিশিয়ে নেব। এই আটাগুলো আমার এইভাবে মেশানো হয়ে গেছে, সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। আর এখানে আমি একটু একটু করে জল দেব এবং মেখে নেব। এখানে আমি একবারেই জল ইউজ করব না, আমি একটু একটু করে জল দেব এবং একটু একটু করে মাখবো, কারণ আমার এই ডোটি একবারে নরম করলে চলবে না। আমার এই আটা মাখিয়ে ডোটি রেডি হয়ে গেছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। এইভাবে আমি লেচি কেটে নিলাম। এইভাবে আমি এগুলোকে করে নিচ্ছি। এবার আমি এর ভেতরে একটু ছাতুর পুর রেডি করেছিলাম সেগুলোকে দিয়ে নেব। এখানে আমি যে ছাতুর পুর রেডি করলাম সেটিকে আমি এইভাবে দিয়ে নিচ্ছি। এইভাবে আমি এবার এর মুখ আমি বন্ধ করব। যে যেভাবে করে আমি এইভাবেই
লিট্টি বানাই। বেশ এইভাবে আমি হাত দিয়ে এটিকে কমপ্লিট করে নেব। এইভাবে আমি হাত দিয়ে এটিকে রেডি করে নিলাম। লিট্টি অনেক রকমের হয়, গোল লিট্টিও হয়। আমি এইভাবে এটিকে করে নিচ্ছি। এগুলো আমার এইভাবে রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাজতে শুরু করব। কড়াতে আমি একটু তেল দিয়ে নিয়েছি। এখানে আমি এই বানানো লিট্টিগুলোকে ছাড়ছি। এটিকে আমি বেশ হালকা হিটেই করব। এগুলো হালকা হিটেই করতে হয়, কারণ ভেতরটা তাহলে খুব ভালোভাবে হয়ে যাবে। আমি উল্টে দিলাম। এক পিঠ ভাজা হয়েছে। লিট্টিকে কিন্তু সেকেও খাওয়া যায়, সেটাই বেশি স্বাস্থ্যসম্মত। হালকা হিটে আস্তে আস্তে আমি এইভাবে ভেজে নেব। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এটিকে আবার একবার উল্টে দিলাম। এইভাবে আস্তে আস্তে হিট দিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এটি আমার হয়ে গেছে। এবার এটিকে আমি তুলে নেব। আমি এইভাবে বাকিগুলোকেও সেমভাবে ভেজে নেব। এবার আমি এই দুটো দিয়েছি, দেখব এবার উল্টে দিয়ে। এগুলোকেও আমি একটু উল্টে দেব। অল্প হিটে করলে এর ভেতরটা ভীষণ ভালোভাবে হয়ে যাবে। এগুলোর এবার আমি উল্টে দেখে নেব এই পিঠটা কেমন হয়েছে। এই পিঠটাও বেশ লাল লাল হয়েছে, সুন্দরভাবে লাল লাল হয়েছে, মানে আমার হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আমার লিট্টি বানানো কমপ্লিট। এটি রেডি টু সার্ভ। বিহারি খাবার, এটি হলো বিহারি খাবার লিট্টি চোখা। লিট্টির সঙ্গে একটি চোখা বানিয়ে নিতে হয়। চোখা আমি আর দেখালাম না। আলু সেদ্ধ করে টমেটো পুড়ে একসঙ্গে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নিলেই হয়ে গেল চোখা, লিট্টি চোখা। এই খাবারটি সকালের ব্রেকফাস্টে খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি থাকবে। একটি ভারী খাবার, খুব ভালো একটি খাবার। আপনারাও এইভাবে ট্রাই করতেই পারেন। আর আমার এই লিট্টি বানানোর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনাদের ভালোবাসায় আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।